হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর শুক্রবার এমনিতে অনেক কাজ থাকে, আজকে ঝর্ণাপা আসবে না, উনি জানাই দিছে, এই জন্য রাত্রেই সব কাজ টাজ করে ফেলছি। দেখেন এখন উঠে শুধু নাস্তাটা ছেঁকবো আর এই যে বিছনাবাটিগুলো গুছাবো। এই যে বাবুর জন্য নোটিশ বসাই দিছি, উনি যে হুট করে জানাইতো না, তো এমন জানাই দিছে পরেই আমি রাত্রে সব কাজ করে ফেলছি। নাহলে যে শুক্রবার উঠা এই যে থালা বাসন সব কিছু জমে থাকতো, তাহলে এগুলো করবো না, নাস্তা দিব না কি দিব, একটা ঝামেলা থাকতো। তো ওনাকে আমি বলে দিছি, আপনি যেদিনই ছুটি নেন আপনি আমাকে জানাই দেন একদিন আগে। তো উনি আজকে অনেক ভালো কাজ করছে, জানাই দিয়ে গেছে, না হলে সব কাজ জমে থাকতো, অনেক কষ্ট হইতো। ঘুমের থেকে উঠে কি এত কাজ করা যায় না। আর বাচ্চা যাদের বাসায় থাকে তারা কোনোভাবেই কাজ শেষ করা যায় না, এটা আপনারা সবাই জানেন। তো কথা না বলে দেখেন আজকে কি করি। ঘর বাড়ি দেখছেন রাতেই কম বেশ গুছাই ফেলছি, যাতে সকালে যাতে ঝামেলা না হয়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে অনেক ঝামেলা হয়। তো ওই যে বাবু আর ভাইয়া বাজারে গেছে, আর এই ফাঁক দিয়ে আমি বাকি কাজগুলো শেষ করে ফেলি, এক এক করে নাস্তা তৈরি করে ফেলবো। আগে বাবুর নাস্তাটা তৈরি করি, তারপরে সব কিছু করবো, বিছনা গুছাই আসি, তারপর নাস্তা টাস্তা সব কিছু করবো। আর আমার চাটা বসেছি, এটা খালি পেটেই খেতে হয়, তাই ভাবলাম যে আবার ভালোবাসার মানুষদের সাথে একটু কথা বলে নেই। আর যেটা আছে শুক্রবার দিন কী রান্না করবো, অনেক ঝামেলা থাকে। তো এই যে ঘর বাড়ি গুছানো হয়ে গেছে, বিছনাগুলো গুছাবো, ড্রয়িং গুছাইছি। ভাইয়া মাত্র বাইরে গেছে বাজার আনতে, তো এই যে ঘর বাড়ি গুছাই ফেলছি। ঝর্ণাপা আজকে যেহেতু আসবে না, তো ঘর বাড়ি সুন্দরভাবে গুছাই ফেললাম। ড্রয়িং গুছানো শেষ, এখন বিছনাটা গুছাবো। ওই রুমের বিছনা গুছাই ফেলছি, আর একটু গুছাতে হবে। তো যে রুমের বিছনাবাটি এখন গুছাই ফেলবো, দেখছেন কী অবস্থা, তা বিছনাটাই আওলাঝোলা হয়ে গেছে, এগুলো গুছাই ফেলবো, তাই আপনাদের সাথে শেয়ার করি। আর বিছনা গুছানো শেষ, বিছনা গুছাই ফেললাম। ঢাকা শহর তো আর গ্রামের মতো পাখি ডাকে না, কিন্তু বাট গাড়ির শব্দে মানুষ ঘুমাতে পারে না, এটাই পাখি, বুঝছেন কি আর বলা। এই যে দেখেন গাড়ি ভুম ভুম করতেই থাকে। তো আজকে মোটামুটি ভালোই রোদ উঠছে দেখা যাচ্ছে। এই যে আর এই যে আমাদের বাসার সামনে যে গাছগুলো খুব সুন্দর হয়েছে, ভালো লাগে। আর এই যে দেখছেন, তো এই যে পরোটা ভাজলাম। আর এই যে ভাইয়া সবসময় কাঁচা ডিম খায়, আমরা পোস্ট একটু কড়াভাবে ভেজে খাই না, ভাইয়া সবসময় কাঁচা খায়, তাও এটা একটু কড়া ভাজা হয়ে গেছে। এই যে কাঁচা। আর আমার রুটিটা সবসময় পুড়ে যায়, রুটি আমার পুড়বেই, পুরা শেষ হবে না আমার রুটি। তো এখানে চা বসাই দিলাম, চাটা হয়ে গেছে। ডিম আর একটা পোস্ট করবো, দেখতে থাকেন। তো এই যে ভাইয়ার নাস্তাটা করা ভেজে ফেলছি, গুছিয়ে রাখছি, ভাইয়া আসলে যেত, বাজার থেকে আসলে যেত দিয়ে দিতে পারি, ঝামেলা যাতে না হয়। তো এই যে নাস্তাটা ঢেকে রাখবো, সাথে এই যে কলা আছে, এই যে চা বানায় সব কিছু রেডি করে রাখছি, আসলে যেত দিয়ে দিতে পারি। পরে রান্না করব, নাস্তা খাওয়া ঝামেলা শেষ হইলে তারপর রান্নাবান্না করবো। সব কিছু রেডি করে রাখছি, বাবু আসলে খাবাই দিব। আমার নাস্তা রেডি করে রাখছি, তারপর এগুলো আমার খেতে হবে। সিয়াসি, গ্রিন টি, জিরা আর মেথি পানি, এগুলো সব খেতে হবে। এগুলো সব ভিজিয়ে রাখছি, সব হাতের কাছে গুছাই রাখছি। যেহেতু আজকে ঝর্ণাপনায় রান্নাবান্না করতে হবে, কাটাকুটি করতে হবে, অনেক ঝামেলা আছে। আর যেহেতু আজকে শুক্রবার দিন, ঝামেলা থাকবে রান্নাবান্না সব কিছু নিয়ে। ডিমটা উঠতেই চাচ্ছে না কেন জানে। তো এই যে আমার নাস্তা গুছাই ফেলছি, সব কিছু গুছাই ফেলছি। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।